সালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, এমনই একটু ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আসলাম। হয়তো খেতে আমার এটা মানে খেতিবাতি করা হয়, এটা দেখেন আমার এটি সব জায়গা পুরা শালি ধান গাছে। বলেন কি প্রিয় দর্শক ভাইয়েরা, দেখানোর জন্য আমি এই ভিডিওটি উপহার দেওয়া হবো। লাস্ট টাইমে আপনারা দেখতে পারবেন জিপি চ্যানেল আসাম, আর হয়তো ফেসবুকে প্লাস দেখতে পারবেন মন্নাতালি 99 জানি। দর্শক ভাইরা, আমরা কিন্তু হয়তো কামে যাই, কামে যাওয়ার পরে আমরা এই শালি ধানটা দেখবার পাই। হয়তো আমরা ওদের দেখা দেখি, হয়তো আমরাও ভাবলাম যে দেখি আমরা গাইরা দেখি হয় নাকি। তো এটা আমার এদিকে শালি ধানটা তাও 2-3 বছর হল আমার কৃষক ভাইরা, কৃষক কাকারা মানে খেতিটা করে আছে। সবই কৃষকরা কিন্তু দেন পুরা ধান গাড়ছে। সরিষা বুনলো নিয়ে আপনারা কিন্তু জানেন যে সরিষা আমার এখানে সরিষার থেকে হয়তো আমার ধান গাড়লি হয়তো পর্তা এসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, জানি। সরিষা থেকে আমি পর্তাইটা আসে, এটা মানে পানি দেওয়া লাগে না, এটা এমনি হয়। আর আমরা ইরি ধানটা যেটা গাড়ি ওটা কিন্তু পানি দেওয়া হয়, জানি। প্রিয় দর্শক ভাইরা দেখতে থাকেন। সরিষাটা যে আমার এই গ্রামে বা গ্রাম অঞ্চলের ভাই বেড়াদাররা যে এই যে ধানটা যে গাড়লো, কিন্তু সরিষা আমার এদিকে একটা ওষুধ খাবার নিকেও নাই। বলেন কি তাহলে এইবার সরিষার দামটা কিরকম হবো দর্শক ভাইরা আপনারা এই কমেন্টে জানাবেন। তো দেখেন এরম শালি ধান গাড়লো, হয়তো কিন্তু যেরকম একটা গান বাড়াইছে হিন্দু মুসলিম ভাই আমরা এক মায়ের সন্তান, হয়তো এরকমই হয়েছে। এই শালি ধানটা কান দিয়া গাড়ছিল, আমার এখানে এখন কাম হয়ে গেছে। তো আমার এখানে সরিষার আবারটা নাই, তো এবার প্রচুর সরিষার দাম হবো। দর্শক ভাইকে আমি বলি, যারা ব্যাপারী আছেন তাদের এইবারে আপনাকে বলতেছি, আমার এদিকে কিন্তু গাঁওটার নাম হলো গুটিপাড়া পার্থিরি, এটা বিলাসীপাড়ার পশ্চিমে। তো দর্শক ভাইরা দেখেন, সব হয়তো একজনে হয়তো গাড়লি কিন্তু আর একজনে গাড়াই লাগে, মানে একজনে এক আবাদ করবো, ফের আর একজনে আর এক আবাদ করবো। এটা কিন্তু আমার এখানে মানে হয় না, মানে এই জন্যই হয় না, মানে আমার এখানে গরু বাছুর বেশি, ছাগল ভেড়া বেশি, মানে একটা জায়গা যেটা আবাদ করবো মানে সব মিলে এক লগে একটা আবাদই করবো। তো প্রিয় দর্শক ভাইরা দেখেন, ভিডিওটা কিন্তু লং হয়ে গেল, আপনারা দেখতে থাকবেন। এটা কিন্তু আপনাদের উপহার দেওয়ার জন্যই ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। তো খোদা হাফেজ।